আমারও 56 রানিং চলতেছে বয়স। মানে আপনি ছোটবেলায় এরকম জল দেখছেন না? ছোটবেলায় এরকম জল দেখছেন না? দেখছি, মানে তো আমার 56 রানিং চলে, আর এই 56 বছর বয়স রানিং চলে। আমি জল তো দেখে আইতাছি, বিপুল হারে জল বাড়তাছে। গ্রামের বেশিরভাগ লোক মানে বাড়িয়ে করে আছে, রিলিফ ক্যাম্পে যাইব। আর জলটা হয়েছে কি এখানে তাল নদী আছে, এটা পেনা টেনা লাগিয়ে জাম হয়ে গেছে। এটা যদি সংস্কার করা হয় জলটা দ্রুত গতিতে নামলো। নদী কি খনন হয় না? খনন নাই, এইভাবে চলে। এই এলাকার নাম কিটা? পশ্চিম মানিকনগর। কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। কতটা পরিবার আছে এখানে? প্রায় 80টার মতন। এখন আপনার যাতায়াতের কি মানে উপায় কিরকম? নৌকা। আর রাত্রেবেলা কি করেন? রাত্রেবেলা তো কারেন্ট বিদ্যুৎ থাকে। রিলিফ ক্যাম্পে কিছু মেলোক পাঠানো হয়ে যায়, ঝড় তুফান আইলে সমস্যা। বিদ্যুতের কথা কইয়া লাভ নাই। দীর্ঘ 5-6 বছর মানে একদম লোডশেডিং, মানে কারেন্ট ভোল্টেজ বলতে নাই। হ্যাঁ, খাবার জল কিরকম পান? খাওয়ার জল তো সাপ্লাই এটা আয় গুলা জল ওই বাজারের এখান থেকে গিয়ে আনতে হয়। খামানটিল্লা একটা জায়গা না, এখন তো বর্ষা, এখন তো জলের সমস্যা রয়েছে। খামানটিল্লা তো আনতে হয়। জলের এখন পরিস্থিতি কেমন? বাড়েন না? এখন বাড়তেছে। সরকারি কোনো সাহায্য পাইছেন নি? সাহায্য কেউ আইছিল নি? কথা কইছেন? বিশ্বটা বিশ্ব করছে চোরাইবাড়ির 2বার রিলিফ দিছে ব্যক্তিগত। আর আজকে পঞ্চায়েতের উদ্যোগে সিরা গুড় দেওয়া হয়েছে সবাই। বিডিও বা এসডিএম তারা কেউ আইছিল সবাই। এরপরে নৌকা নাই, কত অসুবিধা। নৌকার প্রবলেম প্রত্যেকবার বানানি হয় এটা আমের তক্তা দিয়া। এখানে 2-1টা নৌকা দিলে খুব ভালো, মানুষ বাইরে। মানে প্রতি বছর এখানে বন্যা হয়? প্রতি বছর। সরকারিভাবে কোনো নৌকা টোকা নাই? কোনো সরকারি নৌকা নাই। গতকালকে প্রচুর জল বাড়ছে, এর আগের দিন বৃষ্টি দিছে, অহস্র বৃষ্টি জলও বাড়ছে। কালকে রাত্রে পর্যন্ত এটা শুকনো আছে, আর আজকে সকাল থেকে মানে বৃষ্টিটা বাড়ছে। মানে রান্না খাওয়ার যা সমস্যা এটা হয়ে লাভ নাই। আর বেশি সমস্যা করছে আমরা যে নদী, মেন নদী যেটা এখানেও জাম লাগছে, যে কালাঙ্গর পাড় ছড়া, এটা এখানে একটা ব্রিজ করছে, ব্রিজের নিচে পেনা গিয়া জাম লাগিয়া নদীর জলটা যাওয়ার সুত বন্ধ হয়ে গেছে। আজকে 25 বছর ধরে আমরা এই দোকানটি আছি, মানে কোনো নিরসন হয় না এটা? না, কোনো নিরসন। এই গ্রামটার নাম কি? এটা কুর্তি মানিকনগর। কত পরিবার আছে এখানে? প্রায় 42 পরিবার আছে। বাকিরা সবাই কি মানে বাড়িতেই আছে না? ওই তো ওরকম বাড়িতে আছে, আছে বুঝে 2 পরিবার না 3 পরিবার। এই জলটাও আসলে কইতে কি হয় না? তো আমরা সবাই বাড়ি পাড়ে আসাম থেকে ঢুকে নি জল? আসাম তো নদী গেছে। এটা থেকে রক্ষার কোনো লাইন আছে নি? রক্ষা অন্তর 25 বছর ধরে কোনো রক্ষা কোনো সরকার কোনো পদক্ষেপ নেয় না। আর রক্ষা কেমনিও করার তো কোনো লাইন আছে? কোনো সরকারি সাহায্য বা সরকারি সাহায্য এমনি কিছু মিলে না। তো গত বছর আগের বছর ফ্লাড হয়েছিল, সরকার থেকে রিলিফ হয়েছে। এই বছর তো হয়েছে? এই বছর কোনো কিছু করা হয়েছে না। আপনার কি ধারণা জল বাড়বো নি আরো? বৃষ্টি তো বাড়ার সম্ভাবনা, বৃষ্টি দিলে জল বাড়বো, সব গ্রামে সব দেখতে মানুষ আছে ওরকম আর কি দুর্ব্যবস্থা। এটা জিনিসপত্র তুই কেমনে যাইব কোনতে যাওয়া সম্ভব নেই। একটা জিনিস বাড়ির পয় ফসল মানুষের লইয়া নানান নমুনার সমস্যা আছে। মানুষের বাড়ি ছাড়িয়া যাইতো, হাঁস আছে, মুরগি আছে, সব জলে মানুষের মুরগি করবে। বাড়িতে পারেন না, গরু ছাগল যারা আছে দ্রুত নামে গেল। আল নদীর কোনো সংস্কার নাই, যার ধরুন জার্মানি লাগিয়া জাবলা লাগে। একদম মাথার জল আছে।